Hello everyone. Welcome to my channel. Welcome to Physics Coder. This is the third video in the continuation of the series of solving WB set physics problem 2024, and in this video we are going to solve from the question number 71. Here r equal to n minus 1 by n plus 1 এর হোল স্কয়ার এটা দিয়ে দিয়েছে এবং আমাদেরকে বলেছে যে ফ্র্যাকশনাল এরর ইন দ্য এস্টিমেশন অফ r বার করতে, অর্থাৎ ডেল r বাই r টা আমাদেরকে বার করতে হবে। ডেল n বাই n দিয়ে দিয়েছে 2%, অর্থাৎ 0.02। তাহলে আমরা যদি এখানে রুট ওভার r করে দুই পাশে লগ নেই, তাহলে হাফ লগ r ইকুয়াল টু লগ n মাইনাস 1 মাইনাস লগ n প্লাস 1। এবার যদি আমরা ডেরিভেটিভ করি দেন আমাদের আসছে এখানে হাফ ইন্টু ডেল আর বাই ডেল আর, আর ডেল আর বাই আর, এবং এখান থেকে এটা আসছে এবং এখানে আসছে 2 বাই n স্কয়ার মাইনাস 1 ডেল n। সো ডেল n বাই n বলে দিয়েছে 2%, অর্থাৎ 0.02। তাহলে আমরা ডেল n এর জায়গায় বসাতে পারি ভ্যালুটা, সেটা হচ্ছে n ইন্টু 0.02, যেখানে n এর ভ্যালু 4 ওরা বলে দিয়েছে। তো সেটা যদি আমরা বসাই তাহলে ডেল আর বাই আর আসছে 2.13%, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস বলেছে, তাহলে n ইকুয়াল টু 1, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থ্রু আউট দ্য এক্সপেনশন। তো আইসোথার্মাল প্রসেস এটা আমরা বুঝতে পারছি এখান থেকে। তো তার জন্য যে ডাব্লু আছে, ওয়ার্ক ডানের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে nRT ln vf বাই vi। সো n ইকুয়াল টু 1 এবং v1 থেকে v2 তে যদি এক্সপেন্ড করা হয় তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে এটা, এবং v2 থেকে vt তে গেলে ফর্মুলা দাঁড়াচ্ছে এটা। দেন টোটাল ডাব্লুটা হচ্ছে যোগ করতে হবে, তাহলে আমাদের আসছে RT ln v3 বাই v1, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে ভি ভেক্টরটা বলে দিয়েছে v0 i ক্যাপ, আর ল্যামডাটা প্রথমে ল্যামডা ছিল, তারপরে ল্যামডা বাই 3 হয়ে যায়। সো ল্যামডা ইকুয়ালটা আমরা জানি h বাই p এবং h বাই mv। তো ল্যামডা আই ইকুয়াল টু আসছে h বাই mv0, যেটাকে আমরা ল্যামডা বলবো, এবং ল্যামডা এফ ইকুয়াল টু আসছে ল্যামডা বাই 3, যেটা কোশ্চেনে বলে দিয়েছে, এবং h বাই mvfও লেখা যেতে পারে। তাহলে এখান থেকে vf ইকুয়াল টু আসছে 3v0। এখানে কোশ্চেনে ভেলোসিটি বলেছে v ইকুয়াল টু v0 i ক্যাপ, কিন্তু যেহেতু ইলেকট্রিক ফিল্ডে y অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাইড হয়েছে সেজন্য আমাদেরকে কিন্তু দুটো কম্পোনেন্ট ভেলোসিটির কনসিডার করতে হবে, অর্থাৎ vx এবং vy। তাহলে টোটাল যে v স্কোয়ার ইকুয়াল টু আসছে সেটা হচ্ছে vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, এবং vxটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ vx এর ভ্যালু v0। আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশনটাকে কনসিডার করতে হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ওখানে অ্যাপ্লাই হচ্ছে। ভি স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভিআই স্কোয়ার, এবং এখান থেকে ভি এর ভ্যালু যেটা আমরা বসিয়ে দিই, তাহলে 9v0 স্কোয়ার, ভি এক্স স্কোয়ারটা বলে দিয়েছে v0 স্কোয়ার প্রথমে, যেটা ইনিশিয়াল ছিল এক্স অ্যাক্সিস বরাবর, ভি এক্স ইকুয়াল টু v0, যেটা কনস্ট্যান্ট কারণ এখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি। ভি ওয়াই এর জায়গায় কিন্তু আমরা এটা বার করব, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু আসছে √8v0। এবার ভি ওয়াই যেহেতু ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তো ফোর্স ইকুয়াল টু হচ্ছে E0 জে ক্যাপ। সো এম এ ইকুয়াল টু এটা, তো অ্যাক্সেলারেশন এখান থেকে আসছে E0 বাই এম জে ক্যাপ, এবং আমরা যদি এখানে বসাই এ ওয়াই এর জায়গায় ভ্যালুটা, তাহলে আমাদের টি প্রপোর্শনাল টু আসছে 1 বাই E0। এই কোশ্চেনটা শর্টকাট মেথডে এইভাবে করা যেতে পারে যে ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই পি এবং পি প্রপোর্শনাল টু ভি, তাহলে 1 বাই ভি, দেন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এবং এখানে ইউটা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ধরি, সো এখানে ভি ইউ এগুলো সবই v0 কম্পোনেন্টে রয়েছে, অর্থাৎ কনস্ট্যান্ট, এবং যে টাইমটা সেটা কিন্তু প্রপোর্শনাল টু 1 বাই ই হবে, কারণ এ প্রপোর্শনাল টু ই, তো টাইমটা প্রপোর্শনাল টু হবে 1 বাই ই। সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনগুলো করা হয় লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট ইকুয়েশনের মাধ্যমে। লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট ইকুয়েশন কী আছে, ই ডট বি কনস্ট্যান্ট এবং ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কনস্ট্যান্ট, অর্থাৎ এগুলো ইনভ্যারিয়েন্ট ফ্রেমের রেসপেক্টে। তো আমরা প্রথমে ই প্রাইম ডট বি প্রাইমের জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেবো, ই প্রাইমের আর বি প্রাইমের ভ্যালু। সো এখানে ই এক্স প্রাইম ইন্টু আলফা, এবং এখানে হচ্ছে প্লাস আলফা ইন্টু বি ওয়াই প্রাইম, আলফা ইন্টু 0 তো 0 হয়ে যাবে, ইকুয়াল টু ই ডট বি এর ক্ষেত্রে আমরা শুধু পাবো আলফা স্কোয়ার। তো এখান থেকে আমরা এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম পাবো। একইভাবে আমরা যদি ই প্রাইম স্কোয়ার মাইনাস বি প্রাইম স্কোয়ারের জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিই এবং ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিই, দেন আমরা ওখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে ই এক্স মাইনাস বি ওয়াই প্রাইম পাবো মাইনাস 3 আলফা, এবং এই দুটো ইকুয়েশনকে আমরা যদি যোগ করি তাহলে ই এক্স প্রাইম পেয়ে যাবো, বিয়োগ করলে বি ওয়াই প্রাইম পেয়ে যাবো। তো মাইনাস আলফা কামা 2 আলফা ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাকে বলেছে জেনারেটিং ফাংশন ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনের কোশ্চেন। এখানে আমরা যদি ইকুয়েশনগুলো দেখি, অপশানগুলো দেখি, সেখানে দেখা যাচ্ছে যে এফ ফাংশন অফ স্মল পি কমা ক্যাপিটাল কিউ হচ্ছে। তো আমরা জানি যদি স্মল পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে মাইনাস কিউ পাবো, এবং ক্যাপিটাল কিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস ক্যাপিটাল পি পাবো। এবং এই ইকুয়েশনগুলো থেকে আমরা কিউ এর ভ্যালুটা, স্মল কিউ এর ভ্যালুটা এখান থেকে বার করে নিতে পারি, সেটা এখানে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলে আমরা এখান থেকে ক্যাপিটাল পি এর ভ্যালু পাবো। ক্যাপিটাল পি এর ভ্যালু এখানে বসিয়ে ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা মাইনাস পি স্কোয়ার বাই 2 tan কিউ পাবো। সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটার ক্ষেত্রে আর এর ভ্যালু প্রথমে আমাদেরকে বার করতে হবে, সেটা করতে হবে ডিভিডি আর ইকুয়াল টু 0 করে, দেন সেই আর এর ভ্যালুটা আমরা যদি ভি আর এর এক্সপ্রেশনে বসিয়ে দিই তাহলেই আমরা ভি পেয়ে যাব, অর্থাৎ যে ইকুইলিব্রিয়াম ভ্যালুটা। তো ডিভিডি আর ইকুয়াল টু আমরা 0 করলাম, আর টু দি পাওয়ার মাইনাস 6 ইকুয়াল টু এ বাই 2 আমরা পেয়েছিলাম। তো আর টু দি পাওয়ার মাইনাস 6 এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, তার স্কোয়ার করে দিলে এটা পেয়ে গেলাম, এবং এখান থেকে আসলো মাইনাস এ স্কোয়ার বাই 4b, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোয়াড্রাপল মোমেন্ট চেয়েছে। কোয়াড্রাপল মোমেন্টের ফর্মুলা হচ্ছে এইটা, -3/5 2j - 1/2j + 2 r0 স্কোয়ার a টু দি পাওয়ার 2/3। এখানে যেহেতু কোশ্চেনে ক্যাপিটাল আর বলে দিয়েছে, ক্যাপিটাল আর এর ভ্যালু বলে দিয়েছে 7.12 ফার্মি। তো আর ইকুয়াল টু হয় r0 a টু দি পাওয়ার 1/3, তার মানে আর স্কোয়ার এটা। তো আর স্কোয়ারের জায়গায় আমরা 7.12 ফার্মি বসিয়ে দেবো, যে জায়গায় আমরা 9/2 বসিয়ে দেবো, এবং আলটিমেটলি আমরা পাবো এ ফার্মি স্কোয়ারের ভ্যালুটা। 1 ফার্মি ইকুয়াল টু হয় 100, 1 বার্ন ইকুয়াল টু হয় 100 ফার্মি স্কোয়ার। তো এখান থেকে আমরা এটাকে বার্নে কনভার্ট করলে -0.22 বার্ন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটাতে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে হবে এবং এফকে এর ভ্যালু বার করতে হবে। তো এফকে ইকুয়াল টু আমরা জানি যে -∞ টু +∞ fx e টু দি পাওয়ার -ikx dx। নাও fx এর কিছু ভ্যালু বলে দিয়েছে এবং মড অফ x এর রেঞ্জ বলে দিয়েছে। তো মড অফ এক্স এর রেঞ্জ যেটা বলে দিয়েছে সেখান থেকে আমাদেরকে এক্স এর রেঞ্জে কিন্তু সেটা কনভার্ট করতে হবে। তো এফ এক্স ইকাল টু 1, মড অফ এক্স লেস দ্যান 2, তার মানে কি মড অফ এক্সের জায়গায় একবার +x বসাবো, একবার -x বসাবো। তো তার মানে আমরা কি দাঁড়ালো আলটিমেটলি, যে -2 থেকে +2 এর মধ্যে ভ্যালুটা রয়েছে। এবং দেন এফ(x) ইকাল টু -1, সেখানে মড অফ এক্স এর রেঞ্জ আছে 2 থেকে 5 এর মধ্যে, তার মানে মড অফ এক্স এর জায়গায় একবার +x বসাবো, একবার -x বসাবো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই দুটো ইকুয়েশান, অর্থাৎ এই দুটো x এর রেঞ্জ, যে 2 থেকে 5 এর মধ্যে এবং -5 থেকে -2 এর মধ্যে। আরেকটা আছে এফ এক্স এর ভ্যালু 0, যেখানে x গ্রেটার দেন 5 এবং x লেস দেন -5 বলে দিয়েছে। তো এফ কে ইকুয়াল টু তাহলে যদি আমরা করি তাহলে লিমিটটা -5 থেকে স্টার্ট হচ্ছে, তো -5 থেকে -2, যার জন্য এফ এক্স এর ভ্যালু হচ্ছে -1, দেন -2 থেকে +2 এফ এক্স এর ভ্যালু 1, দেন 2 থেকে 5 এফ এক্স এর ভ্যালু -1। তো এগুলো যদি আমরা পুট করে দিই ইকুয়েশানে এবং ইন্টিগ্রেশন করি, দেন ভ্যালু পুট করি, তাহলে আসছে আমাদের এই ইকুয়েশানটা। নাও ই টু দি পাওয়ার 2i এটা আসলো। এখন এইটা মানে হচ্ছে 2i sin 2k, কারণ এখানে আমাদের বুঝতে হবে 2i sin x মানে হচ্ছে ই টু দি পাওয়ার ix মাইনাস ই টু দি পাওয়ার -ix। তো এখান থেকে আমরা এটা পাচ্ছি। আর ই টু দি পাওয়ার 2i আর ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার -2i থেকে আমরা পাবো আরেকটা 2i sin 2k। তো এই দুটো 2i sin 2k যোগ হয়ে আসবে 4i sin 2k। আর এখানে ই টু দি পাওয়ার 5i আর ই টু দি পাওয়ার -5i থেকে আসবে -2i sin 5k। নাও যেহেতু ওখানে অ্যাপ্রক্সিমেশন বলেছে, মানে x এর ভ্যালুটা অনেকটা ছোট নিতে হবে, কারণ ফর স্মল ভ্যালু k বলেছে, তাহলে আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা কাজে লাগাবো এবং এই অ্যাপ্রক্সিমেশনটা কাজে লাগালে এখানে এইগুলো আসবে ভ্যালু, এবং মান বসালে আমাদের এখানে k আছে বাইরে, kটা কেটে যাবে, আর k কিউবটা কেটে k স্কোয়ার থাকবে, এবং এখানে আসবে -2 + 109/3 k স্কোয়ার, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নাও
এই প্রবলেমটাতে প্রবাবিলিটি জানতে চেয়েছে যখন h কাট বাই 2 হবে sx এর জন্য, তাহলে তার জন্য আমাদেরকে আগে ওয়েভ ফাংশনটা জানতে হবে যে h কাট বাই 2 এর জন্য sx এর ওয়েভ ফাংশন কী হয় যখন s এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমরা এটা হচ্ছে ওয়েভ ফাংশন, তো আমরা এই ফর্মুলাতে বসাবো এবং এই ফর্মুলায় যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি 5/6। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই টাইপের কোশ্চেনের জন্য আমি আরেকটু মোর ইনফরমেশান দিয়ে দিয়েছি, কারণ sx এর জায়গায় যদি sy চাইতো বা sz চাইতো তাহলে কি হতো, sx এর ম্যাট্রিক্সটা এটা হয় h কাট বাই, এগুলোকে ডিরাক ম্যাট্রিক্স বলে, 0 1 1 0 0 - i 0 1 0 0 - 1। এগুলোর প্রপার্টিজ হচ্ছে এদের যে ডিটারমিনেন্টের ভ্যালুটা হয় সেটা হয় হচ্ছে -1 এবং এটা ট্রেস হয় 0। সো এইখানে এইটার ওয়েভ ফাংশন এটার আইগেন ভ্যালু যদি আমরা বার করি তাহলে প্লাস মাইনাস h কাট বাই 2 হবে। তো এবার এইটা যদি আমরা বসাই এখান থেকে ওয়েভ ফাংশন আমরা পাবো প্লাস h কাট বাই 2 এর জন্য এটা পাবো, মাইনাস h কাট বাই 2 এর জন্য এটা পাবো। ফর sx এর ওয়েভ ফাংশন, sy এর ওয়েভ ফাংশনের জন্য প্লাস h কাট বাই 2 এর জন্য এটা, মাইনাস h কাট বাই 2 এর জন্য এটা, এবং এটা হচ্ছে sz এর জন্য, sz এর জন্য প্লাস h কাট বাই 2 এর জন্য আলফা জেড এবং মাইনাস h কাট বাই 2 এর জন্য বিটা জেড। cp বাই cv ইকাল টু 1 + 2/f, এটা হচ্ছে ফর্মুলা। f এর ভ্যালু এখানে 4 বসাতে হবে, তো 3/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনে আমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভ বার করতে হবে, অর্থাৎ ডেল ফাই ডেল এক্স আর ডেল ফাই ডেল ওয়াই বার করতে হবে। তো আমরা ডেল ফাই ডেল এক্স এর ভ্যালু 0,3 1/9 পেলাম, ডেল ফাই ডেল ওয়াই এর ভ্যালু আমরা 0,3 বসিয়ে 0 পেলাম, এবং এখানে যেহেতু ডাইরেকশনটা বলে দিয়েছে 45 ডিগ্রি টু দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর 45 ডিগ্রি, এক্স অ্যাক্সিস বরাবর 45 ডিগ্রি। তো সাইন 45 কস 45 এর ভ্যালু 1/√2 হয়। সো আলটিমেটলি এটা 1/√2 কস 45 সাইন 45 1/√2। সো এখানে আমরা যদি এটা বসাই 1/9 এর সাথে 1/√2 গুণ হয়ে যাবে, কারণ এটাকে 1/√2 i ক্যাপ প্লাস 1/√2 j ক্যাপ লেখা যায়, আর এটা 1/9 i ক্যাপ প্লাস এখানে তো 0ই আছে, তাহলে 1/9√2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনের আমরা এগুলো জেনে রাখা উচিত যে এই প্রপোর্শনাল টু t⁴ ইন্টু ভি হয় ফর রেডিয়েশনের ক্ষেত্রে, এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এস কনস্ট্যান্ট হয়, এস প্রপোর্শনাল টু হয় t³ ভি, তাহলে এখানে t³ প্রপোর্শনাল টু হচ্ছে s/v, এসটা কনস্ট্যান্ট, তাহলে t প্রপোর্শনাল টু 1/v⁴ সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও এই কোশ্চেনের ক্ষেত্রে বি বার করতে দিয়েছে, এটা কার্ল অফ এ করতে হবে। নাও এটা একটু কঠিন ক্যালকুলেশনটা করা, আমি সহজভাবে করে দেখিয়েছি, সেটা হচ্ছে কার্ল অফ এফ ক্রস, দুইভাবে শর্টকাট নিয়মেও আরেকটা করেছি আর একটা ব্রড করেছি। ব্রড করলেও তার মধ্যে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এফটা যেহেতু কনস্ট্যান্ট বলে দিয়েছি, আমরা এফটা বাইরে রেখে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ লিখতে পারি। অনেক সময় এফ এক্স আই ক্যাপ প্লাস এফ আই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপও লেখা যেতে পারে, কিন্তু এটা করলে একটু বড় হবে এবং জটিল হবে, তাই সহজ রাস্তা এইভাবে করা যেতে পারে। এফটাকে আমি এইভাবে সহজে সিম্পলিফাই হিসাবে লিখলাম, এবং আর আমরা এটা জানি, তো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড করলে আমরা এখানে যদি এটা করি তাহলে আলটিমেটলি এগুলো বসিয়ে আসছে 2f। তো আর কার্ল অফ 3y i ক্যাপ, 3y i ক্যাপের উপর কার্ল যদি আমরা করি তাহলে ডেল ডেল ওয়াই জে ক্যাপের যে ক্রস প্রোডাক্টটা হবে জে ক্রস কে ইকুয়াল টু মাইনাস কে হবে, এবং ডেল ডেল ওয়াই 3y এর উপর যদি অপারেট তাহলে আসছে হচ্ছে 3, তো -3 কে ক্যাপ এখান থেকে আমরা পাবো, তো আলটিমেটলি 2f - 3 কে ক্যাপ পাবো। তো এটা হচ্ছে অপশান বি, সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং অ্যানাদার প্রসেস যেটা খুব সহজ প্রসেস, সেটা হচ্ছে কার্ল অফ এ ক্রস আর লেখা, এবং কার্ল অফ এ ক্রস আর ইকুয়াল টু হয় 2a, যদি এটা কনস্ট্যান্ট হয় তো কার্ল অফ এ ক্রস আর এর ভ্যালু হয় 2a। তো এটা যদি আমরা জানি, এবং তাহলে আমাদের কিন্তু অনেক সহজে এই কোশ্চেনটার অ্যান্সার চলে আসবে। নাও রেশিও অফ দ্য ডিকে লাইফ টাইম বলেছে, টাইম এটা হচ্ছে লাইফ টাইম। তো লাইফ টাইম মিউ মাইনাস আর হচ্ছে লাইফ টাউ মানে মিউ1 আর টাউ1, তো মিউ1 আর টাউ1 দুটোই হচ্ছে লেপটনিক পার্টিকেল। লেপটনিক পার্টিকেল মানে হচ্ছে এরা উইক ইন্টারাকশান করবে, উইক ইন্টারাকশানে ফার্মিক গোল্ডেন্স রুল হচ্ছে t প্রপোর্শনাল টু 1/m⁵, m হচ্ছে মাস, তাহলে মাস অফ মিউ1 হচ্ছে এটা, মাস অফ টাউ1 হচ্ছে এটা, তাহলে এবং এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসছে 1.3 × 10⁶, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও এই কোশ্চেনটার ক্ষেত্রে ডেইলি প্রপোর্শনাল টু z⁴ হয় ফর ফাইন স্ট্রাকচার, এবং এখানে জেড হচ্ছে 2, হিলিয়ামের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, তাহলে 2⁴, এবং এখান থেকে আমরা ডেইলি এইচ পাচ্ছি 0.365 সেমি ইনভার্স, সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার।
এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি cos m পাই y বাই b এবং cos n পাই z বাই l এর সাথে, যেহেতু ওরা বলে দিয়েছে l ক্রস b ডাইমেনশন, তো এখান থেকে আমরা l আর b এর ভ্যালুটা এটা পাই। তাহলে এরিয়া মানে কত, l ইন্টু b, তাহলে হাফ ইন্টু 1/6 ইকুয়াল টু 1/12 সেমি স্কোয়ার। নাও নেক্সট কোশ্চেন, z0 এর ভ্যালু বার করতে দিয়েছে, সেটা হচ্ছে ZSC হচ্ছে শর্ট সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স এবং OC হচ্ছে ওপেন সার্কিটের জন্য ইম্পিডেন্স। তাহলে এই দুটো যদি গুণ হয় তাহলে আলটিমেটলি 80 আসছে। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা হয় আমরা জানি, এবং এখান থেকে 4 আসছে, তো ডেল আইসি ইকুয়াল টু হয় বিটা ইন্টু ডেল আইবি, এবং এখানে যদি আমরা এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আসছে 2.4 মিলি অ্যাম্পিয়ার। ডেল আইবির ভ্যালু 0.6 কোশ্চেনে দিয়ে দিয়েছে। নাও এই কোশ্চেনগুলো করা হয় এই ফর্মুলা ইউজ করে। এন ম্যাক্স হচ্ছে এখানে 1023, তো 1023 প্লাস 1 মানে 1024, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার 10, সো এন ইকুয়াল টু 10। এইটা হচ্ছে একটা 1 বাই কাই ওয়াই অ্যাক্সিস বরাবর, টি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এইটাকে বলা হয় ইন্টারসেপ্ট আর এটাকে বলা হয় স্লোপ। তো এখানে যদি আমরা এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ট্রানজিশনের ক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা। তো 1 বাই কাই ইকুয়াল টু আছে 1 বাই সি ইন্টু টি মাইনাস 1 টিসি বাই সি, 1 বাই সিটা হচ্ছে স্লোপ, তাহলে এম ইকুয়াল টু 1 বাই সি, আর এখানে টিসি বাই সি যেটা আছে এটা হচ্ছে ইন্টারসেপ্ট, তো এটার ভ্যালু বলে দিয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এবং এটাকেই বলে ওয়েস মলিকুলার ফিল্ড কনস্ট্যান্ট। তো ল্যামদার ভ্যালু হচ্ছে এটা, এবং এখানে সি এর ভ্যালু হচ্ছে আমরা পাবো, সি এর ভ্যালু আমরা কী করে পাবো, এইখানে টিসির ভ্যালু আমাদের জানতে হবে। টিসি হচ্ছে 600কে বলে দিয়েছে, কারণ টিসি মানে কি, যে টেম্পারেচারের জন্য 1 বাই কাইয়ের ভ্যালু 0 হয়, তাহলে 600 বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, অপশান বি না, হবে না, এটা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হবে অপশান সি। নাও এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, ব্র্যাগসের যে লটা আছে 2d sin θ ইকুয়াল টু l ল্যামডা, তো এখানে d এর ভ্যালু a বাই রুট 3, কারণ 1 প্লেনে আছে, এবং এটা হচ্ছে একটা এসি ল্যাটিস, সেই জন্য আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা n ইকুয়াল টু 1 এর জন্য পাচ্ছি থিটা ইকুয়াল টু পাই বাই সাইন থিটা ইকুয়াল টু রুট 3 বাই 2। সাইন থিটার ভ্যালু 1 এর থেকে বেশি হয় না, তো n ইকুয়াল টু 2 বসালে রুট 3, যেটা 1 এর থেকে বেশি হয়ে যাবে, তো সেটা সম্ভব না। তো সাইন থিটা ইকুয়াল টু রুট 3 বাই 2, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি n এর ভ্যালু 1 হবে, এবং থিটা ইকুয়াল টু পাই বাই 3, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাছাড়া আমরা এখান থেকেও বলতে পারি যে n এর ভ্যালু কেন 1 হবে, 2 হবে না। নাও নেক্সট কোশ্চেন, সাই আর কমা থিটা কমা ফাই ইকুয়াল টু দিয়ে দিয়েছে জেড এ ফার। জেড ইকুয়াল টু আমরা জানি অ্যাকর্ডিং টু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট জেড ইকুয়াল টু হয় আর কস থিটা, আর সাই আর কমা থিটা কমা ফাইটাকে ইন জেনারেলাইজড ওয়েতে লেখা যায় সাই আর ইন্টু ওয়াই এম এল থিটা কমা ফাই, এবং ওয়াই এম এল থিটা কমা ফাইয়ের যদি কিছু ভ্যালু আমরা মনে রাখি তাহলে হচ্ছে y00 হয় 1 বাই রুট ওভার 4 পাই অর্থাৎ কনস্ট্যান্ট, এবং y01 থিটা কমা ফাই প্রপোর্শনাল টু কস থিটা, y11 প্রপোর্শনাল টু সাইন থিটা ই টু দি পাওয়ার আই ফাই। এখানে দেখা যাচ্ছে যে ওয়াই এম এল থিটা কমা ফাই প্রপোর্শনাল টু কস থিটা, কারণ জেড এর ভ্যালু আর কস থিটা, তাহলে আর এফ আরটা একসাথে আর এর পার্টে চলে যাবে, তাহলে শুধু কস থিটা পড়ে থাকবে, তাহলে প্রপোর্শনাল টু কস থিটা। কস থিটা মানে কি, মানে হচ্ছে এল এর ভ্যালু 1 এবং এম এর ভ্যালু 0, তাহলে এল স্কোয়ার হলে এল ইন্টু এল প্লাস 1 এইচ কা স্কোয়ার, তো এখানে এল এর ভ্যালু আমরা যদি 1 বসিয়ে দিই তাহলে আসছে 2 এইচ কা স্কোয়ার। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এল জেড বার করতে হবে, যদি দেয় আর কি, তাহলে এল জেডের জন্য কিন্তু এম এইচ কাট হবে, তো 0 আসবে অ্যান্সার। নাও এই কোশ্চেনটার ক্ষেত্রে ভি বার করতে হবে, ডিকিউ1 ডিকিউ2 ডিপি1 ডিপি2 করে, এটাকে বলে ফেসের যে সারফেসের যে ভলিউমটা সেটা। তো P2 ইকুয়াল টু ই বাই সি মাইনাস মড অফ P1, P1 এর যে লিমিটটা সেটা লেস দেন ই বাই সি, তো
মানে মাইনাস ই বাই সি থেকে প্লাস ই বাই সি পর্যন্ত তার রেঞ্জ, এবং পি টুর রেঞ্জটা হচ্ছে এটা মাইনাস ই বাই সি মাইনাস মড অফ পি ওয়ান হবে, আর একটা প্লাস ই বাই সি মাইনাস মড অফ পি ওয়ান হবে। এগুলো যেহেতু ইভেন্ট ফাংশন, তাহলে আমরা 2 ইন্টু 0 এটা করে দিতে পারি, এবং তাহলে আমাদের এটা আসছে, এবং এটাও ইভেন্ট ফাংশন, তাহলে আরেকটা 2 ইন্টু মানে 4 আর স্কোয়ার 0 টু ই বাই সি মাইনাস পি ওয়ান ডি পি ওয়ান, এবং এটা ইন্টিগ্রেশন করলে আসছে 2 আর স্কোয়ার ই স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে ডি কিউ ওয়ান আর ডি কিউ টুটা আর হয়ে আর স্কোয়ার হয়ে গেছে দুটো ইন্টিগ্রেশন করে, আর আলটিমেটলি আমাদের তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এর সাথে ম্যাচ করছে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সার অপশান ডি হবে, যেখানে 1, 3 আর 4 এই তিনটেই হবে কারেক্ট। নাও সেন্টার অফ মাসের প্রবলেম। সেন্টার অফ মাসের প্রবলেম হচ্ছে এক্সিএমটা এইভাবে ব্যবহার করা হয়, ওয়াইসিএমটাতে সামেশন ওভার এমআই ওয়াইআই বাই সামেশন ওভার এমআই হবে, এবং এখানে দেখতে হবে যে কোঅর্ডিনেটগুলো কী কী আছে। আমরা এটাকে অরিজিন ধরেছি এই পয়েন্টটাকে, তাহলে এটা 0,0, এটা হচ্ছে এল কমা 0, তাহলে 2 ইন্টু 0 2 ইন্টু এল। এটা কিসের আছে, এখানে এক্সের ভ্যালু কত, এটা তো এক্সের ভ্যালু হচ্ছে এল, তাহলে 1 ইন্টু এল, আর এখানে এক্সের ভ্যালু 0, তাহলে 1 ইন্টু 0, লাস্টে টোটাল মাসটা তো এল বাই 2। ওয়াই সিমের ক্ষেত্রে একই রকমভাবে শুধু ওয়াই স্থানাঙ্কগুলো লিখতে হবে, তো এটা 0, এটা হচ্ছে 0, এটার ক্ষেত্রে হচ্ছে এল, এটার ক্ষেত্রে হচ্ছে এল, তাহলে 1 ইন্টু এল 1 ইন্টু এল, আর টোটাল মাস 6, তাহলে হচ্ছে L by 2, L by 3, মানে L by 2 I cap plus L by 3 J cap, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও এটা ডিফারেন্সিয়েটর সার্কিট, তো ক্যাপাসিট্যান্স এখানে এবং রেজিস্ট্যান্স এখানে থাকলেই ডিফারেন্সিয়েটর সার্কিটের মধ্যে এটা পড়ে। নাও এই কোশ্চেনটার ক্ষেত্রে আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স চেয়েছে। এটাকে প্রথমে বুঝতে হবে এটা অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ এটা ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 রয়েছে, এবং এটাকে যদি আমি রো আর কলামটাকে ইন্টারচেঞ্জ করি তাহলে মাইনাস আসবে, কারণ যেমন এখানে 0 0, এটা এখানে চলে আসবে, এটা মাইনাস আছে, এটা এখানে চলে আসবে, এটা মাইনাস 1/√3, এটা প্লাস 1/√3 রয়েছে, তো আলটিমেটলি মাইনাস এম ম্যাট্রিক্স আসবে যদি আমরা রো আর কলামকে ইন্টারচেঞ্জ করি প্রত্যেকটা। তো সেটা তার মানে এখানে বোঝাচ্ছে যে এটা একটা অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। তো অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অলওয়েজ রিয়েল হয়, অথবা কি হবে রিয়েল এবং পিওরলি ইমাজিনারি। তো এখানে রিয়েল এবং পিওরলি ইমাজিনারি আছে 0 I, মাইনাস আই, এটাই হচ্ছে পিওরলি ইমাজিনারি, আর রিয়েল হচ্ছে 0, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটার ক্ষেত্রে নর্মালাইজেশন কনস্ট্যান্ট n, এবং আমাদের নর্মালাইজেশনের যে ফর্মুলা আছে সেটা ইউজ করতে হবে। এক্স এর লিমিট দিয়ে দিয়েছে 0 থেকে l পর্যন্ত, তাহলে 0 থেকে l mod of psi x স্কোয়ার dx ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এখানে mod of n স্কোয়ার এখানে যদি ফর্মুলাটা বসাই এবং এটা মড স্কোয়ার করে দিই, তাহলে সামেশন ওভার 2 টু দি পাওয়ার মাইনাস n চলে আসবে। ইন্টিগ্রেশনটাকে আমরা এটার মধ্যে ঢুকিয়ে দিলাম, এবং এটাকে আমরা 1 বলতে পারি, কারণ psi n x এখানে বলে দিয়েছে যে নর্মালাইজ এনার্জি আইগেন স্টেট, তো এটা ইকুয়াল টু 1। তাহলে mod of n স্কোয়ার সামেশন ওভার 2 টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1। 2 টু দি পাওয়ার মাইনাস n কে আমরা যদি 1 থেকে ইনফিনিটির মধ্যে ভাঙি n এর ভ্যালু, তাহলে আসছে 1, তাহলে mod of n স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু হবে, যে nটা কমপ্লেক্স নাম্বার, তাহলে n এর ভ্যালু হবে e টু দি পাওয়ার i থিটা, কারণ e টু দি পাওয়ার i থিটা ইন্টু e টু দি পাওয়ার মাইনাস i থিটা ইকুয়াল টু হচ্ছে 1, আর বাদ বাকি যে অপশানে যেগুলো আছে সেগুলো কিন্তু ম্যাচ করছে না, সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে আমাদের এই ফর্মুলাটা জানতে হবে, এবং সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এপসিলন ভ্যালু এটা, এবং E0 যে ভ্যালুটা আছে সেটা ওখানে 45 বলে দিয়েছে, এবং আমরা যদি এখানে বসাই তাহলে 2.68 ওয়াট পার মিটার স্কোয়ার আসবে, এবং এখান থেকে আমরা যদি এরিয়াটা আছে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এরিয়া, আর এর ভ্যালু ওরা বলে দিয়েছে 4, তাহলে আসছে 16 পাই এবং আসছে 135 ওয়াট, সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও আচ্ছা, এখানে যে এরিয়াটা আছে এটা কিন্তু সবসময় পারপেন্ডিকুলার তো ডাইরেকশন নিতে হবে, তো এখানে যেহেতু জেড ডাইরেকশন আছে তো এই জন্য আমরা পারপেন্ডিকুলার এরিয়াটাকে কিন্তু আমরা নেব। দেন এই কোশ্চেনটার ক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা, আমাদের শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। এখানে যে E1গুলো হয় বেসিক্যালি এটা রিলেটিভিস্টিক পার্টিকেল, এবং এই রিলেটিভিস্টিক পার্টিকেলে T1 প্লাস P1 হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইমেনশন ম্যাচ করলে অ্যাকচুয়ালি P1C হচ্ছে, সো বেসিক্যালি এখানে যে P1 এর যে ভ্যালুটা আছে সেটা T1 এর ভ্যালুটা যোগ করতে হবে, তো 190 প্লাস 300 এটিকে 30 প্লাস 240 এর হোল স্কয়ার। দেন আমরা এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই P1 আর P2 করেসপন্ডিং ভ্যালুগুলো, এবং থিটার ভ্যালু 45 ডিগ্রি, সো দেন m0c স্কয়ারের ভ্যালু আছে 572, যেটা ক্লোজ হচ্ছে অপশন সি এর সাথে, তো 550 ABV পার সি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সো দিস ইজ দ্য লাস্ট প্রবলেম, অ্যান্ড thank you for watching this video.